বকখালি হচ্ছে 24 কিলোমিটার, ফেজারগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার। ফেজারগঞ্জেও আমরা যাব। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। কিছু কিছু লরি আছে, লরি ড্রাইভার আছে খুব ভালো, তারা তোমাকে হর্ন দেবে, তোমাকে বোঝাবে যে সে তোমাকে ওভারটেক করতে চাইছে। আবার কিছু কিছু আছে মানে এমনভাবে চেপে দেবে না তুমি বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, এখানটায় বললাম না চারিদিকে পুলিশের চেক করছে, এখানটা দেখো পুলিশের এরকম চেকিং করছে। এখানে বকখালি আসার সব থেকে ভালো একটা উপায় হচ্ছে ট্রেনে করে, যেটা হচ্ছে তোমার শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ, আর আজ যাচ্ছি আমি বন্ধুরা পশ্চিমবঙ্গে একমাত্র হচ্ছে সাদাবালির সমুদ্র সৈকত হচ্ছে বকখালি সমুদ্র সৈকত। আজকে যাবো হচ্ছে আমি নিজস্ব বাইক নিয়ে। এখন প্রায় রেডি হয়ে গেছি। আমার হচ্ছে এখন মোটামুটি লাগেজ টাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে। বড় একটা এরকম ব্যাগ নিয়েছি, যা জিনিসপত্র সমস্ত কিছু এর মধ্যে নিয়ে এরকম একটা বড় প্লাস্টিকের মধ্যে ব্যাগ ঢুকিয়ে নিয়েছি যাতে নোংরা ঠোংরা না হয়। তো এখন প্রায় রেডি হয়ে গেছি। এখন হচ্ছে এটা নিয়ে হচ্ছে আগে বাইকে সেট করব, সেট করে তারপর হচ্ছে বেরিয়ে যাব। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার। এখানে রয়েছে গাড়ি রাখা রয়েছে, এটাই এর মধ্যে এখন লাগেজ লোড করব। দেখো এই হচ্ছে গাড়ির অবস্থা, এখানে পরিষ্কার টরিষ্কার করে এখানে রাখা রয়েছে। জয় মা মনসা রক্ষা করে। চলো এই দেখো আমার হচ্ছে গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি, কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি একটু আগে। চলো নিয়ে এখন বেরিয়ে পড়ে। জয় মা জয়। আসছে আসলাম। জয় বল লোকনাথ রক্ষা করা, মহাদেব রক্ষা। আসছে জয় মানুষ। তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে প্রায় 5টা 35-40 মতো বাজতে চললো, আমি ঠিক করে দেখিনি কতটা বাজে। প্রচুর টাটা আসছি। আমাদের এইসব রাস্তাঘাট একটু খারাপ রয়েছে, তো এখন ভালো রোডে উঠলে তাহলে তোমাদের ভালোভাবে সমস্ত কিছু দেখাতে পারবো। তো চলো আগে হচ্ছে এই জায়গাটা মেন পার করি। এই জায়গাটার অবস্থা খুব খারাপ, কারণ রাস্তা রিসেন্ট কাজ হচ্ছে তাই জন্য। তো ফাইনালি হচ্ছে খারাপ রাস্তা পার করে মোটামুটি একটু হচ্ছে ভালো রাস্তায় চলে এসেছি। তো তোমাদের বলি আজকে হচ্ছে যাচ্ছি আমি হচ্ছে বকখালি, পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বীজ বলা হয় বকখালিকে। তাছাড়া বকখালিতে অনেক প্রায় এরকম ভালো ভালো ঘোরার জায়গা রয়েছে। একদিনের জন্য ট্রিপ করা যায়, তাছাড়া হচ্ছে একদিন থেকেও ট্রিপ করা যায়। আজকে হচ্ছে আমি একদিন হচ্ছে ওখানে থাকবো, থেকে বাদবাকি জায়গাগুলো ঘুরবো, তাছাড়া সমুদ্রের সানটান এদিক ওদিক ঘুরবো, বকখালি বিচ টিচ ঘুরবো, ঘুরে তারপর হচ্ছে কালকে হচ্ছে রিটার্ন করবো। এই হচ্ছে আপাতত প্ল্যান রয়েছে। তো এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে। এটা হচ্ছে বুড়াল এলাকা, এই জায়গাটা হচ্ছে বুড়াল এলাকা। এই ডান দিকে যে পুকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরল দিঘি, এটা হচ্ছে সরল দিঘি। এইসব রাস্তাঘাটগুলো মোটামুটি একটু ভালো রয়েছে। তো আমার হচ্ছে মেন প্ল্যান হচ্ছে আজকে বারাইপুর বাইপাস ধরবো, বারাইপুর বাইপাস ধরে সোজা চলে যাবো, সোজা থেকে আবার ডান দিক চলে যাবো আমতলা, আমতলা হয়ে কাকদ্বীপ নামখানা, তারপরে বকখালি। এটাই হচ্ছে আমার মোটামুটি রুট প্ল্যান। তো এদিক ওদিক চেঞ্জ হতে পারে, তো তোমাদের সেটাই হচ্ছে আমি জানিয়ে দেবো। তো এখন আমি জিপিএস লাগাইনি, মোটামুটি বারাইপুর বাইপাসটা মোটামুটি ভালোভাবে চিনতে পারবো। তো ওখান থেকে বারাইপুর বাইপাস থেকে যখন রাইট টার্ন নেবো, যখন ওই আমতলার দিকে ঢুকবো তখন হচ্ছে আমি আবার নেভিগেশন অন করে নেবো বা জিপিএস লাগিয়ে নেবো। তো এখন আমার ফিউল হচ্ছে মোটামুটি 2 দাগ দেখাচ্ছে। ও আপাতত কিছুক্ষণ পরে বারাইপুর বাইপাস থেকে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেবো। আমার বাইকের সেটআপটা দেখলাম মোটামুটি। তো কিছুদিন আগে আমি ওয়েলিংটন থেকে হচ্ছে স্যাডেস্ট্রি আর টপ র্যাক বানিয়েছিলাম, তার একটা শর্ট ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই পছন্দ করেছো। তো আজকে হচ্ছে সেই সেটআপ নিয়ে তার মধ্যে হচ্ছে লাগেজ সেট করে দিয়েছি, তারপর ওখান থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে বুড়াল রক্ষিতের মোড়। চলো এখান থেকে সোজা চলে যাবো মহামতলা, মহামতলা থেকে ডান দিক চলে যাবো, গিয়ে হচ্ছে কামালগাছি বাইপাস, কামালগাছি বাইপাসের নিচ থেকে চলে যাবো, নিচ থেকে গিয়ে একদম বারাইপুর বাইপাস ধরে নেবো। তো যেতে থাকি, আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু আপডেট দেবো। বকখালি ঘুরবো, বকখালি ঘুরে সমস্ত কিছু দেখাবো। বর্তমানে বকখালি যেতে তোমরা যদি বাইক নিয়ে যাও কীরকম কী খরচা হতে পারে, বা তোমরা ট্রেন রুটে গেলে কীভাবে যাবে, বা তোমাদের বাস রুটে তোমরা কীভাবে যাবে, বা বকখালিতে এখন বর্তমানে হোটেলের কী দাম চলছে, বা বকখালিতে খাওয়া দাওয়ার ভালো কী জায়গা রয়েছে। তো বকখালিতে এখন বর্তমানে পরিস্থিতি কী, সমস্ত কিছু তোমাদের আপডেট দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যায়। সকালবেলা এরকম কিন্তু ভিউ দারুণ লাগে, এরকম রাস্তাঘাট ফাঁকা সকালবেলার দিকে কিন্তু এরকম ড্রাইভ করতে কিন্তু হেভি লাগে।
তো আমার বাড়ি থেকে হচ্ছে বকখালি ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 122 কিলোমিটার দেখাচ্ছে, ওই অ্যাপ্রক্স 3 ঘন্টা 55 মিনিট 56 মিনিট দেখাচ্ছিল, 4 ঘন্টা। তো আমি আরও যদি দাঁড়াই, ওই ঘন্টাখানিকেও যদি কোনো জায়গায় দাঁড়াই বা ঘন্টাখানিকেও যদি কোনো জায়গায় স্টে করি বা ঘন্টাখানিকে যদি হাতে সময় নিই, আমি 5 ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যাবো। তো বাড়ি থেকে আমি বেরোলাম হচ্ছে 5:30টার দিকে, অ্যাপ্রক্স হচ্ছে 10:30টার মধ্যে আমি আরামসে বকখালি পৌঁছে যাবো। কেন এই এখন যা গরম পড়ছে, সকাল সকাল বেরানো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আমি ভেবেছিলাম হচ্ছে বেলার দিকে বেরোবো, 7টা 7:30টার দিকে বেরাবো। তো আমি ভাবলাম যদি বেলা করে বেরাই, বেলা করে বেরালে হচ্ছে গরম খেতে হবে, তাছাড়া হচ্ছে জামজটও থাকতে পারে। আর সকালের দিকে মোটামুটি ফাঁকা থাকবে, গাড়ি ঘোড়া একটু কম, চাপটা কম থাকে। এই ডান দিকে দেখতে পাচ্ছ কামালগাছি ফ্লাইওভার, কামালগাছি ফ্লাইওভার থেকে এখানে কানেক্ট হচ্ছে। এটা কি আমার প্লাস্টিক নাকি? আমার মতোই তো দেখতে। এই দেখো কামালগাছি ফ্লাইওভার, এখান থেকে পদ্মপুর এই রোড ধরে সোজা চলে। সকালবেলার দিকে লরির চাপ দেখতে পাচ্ছি, সে ডান দিক চেপে যাবে জানি। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে বেরাই। এই রোডটা না আসলে না ভালো লাগছিল না, এতক্ষণ ধরে এদিক ওদিক ঘুটুর করতে করতে আসছিলাম, রাস্তা অত ভালো লাগছিল না। তো এখন বাইপাসে উঠে গেছি, বাইপাসে উঠলেই গাড়ি চালানোর মজা বেড়ে যায়। পিছনে একটা লরি আসছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো এইসব রোডে এমনি ভালো, একটু এদিক দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা, ওদিক দিয়ে হচ্ছে আসার রাস্তা, কোনো অসুবিধা নেই, মোটামুটি ভালোভাবেই পৌঁছে যেতে পারবো। ওই উল্টো দিক দিয়ে একটা গাড়ি ঢুকছে ইন্ডিকেটার মেরে। কিছু লরি আছে, লরি ড্রাইভার আছে খুব ভালো, তারা তোমাকে হর্ন দেবে, তোমাকে বোঝাবে যে সে তোমাকে ওভারটেক করতে চাইছে। আবার কিছু আছে মানে এমনভাবে চেপে দেবে না, তুমি বুঝতে পারবে না। প্রচুর রাত ড্রাইভিং করে অনেকে, আর ভোরবেলার দিকে যারা ড্রাইভিং করে তাদের একটু অনেক অসুবিধা হয়, কেন সারা রাত তারা প্রায় জায়গায় থাকে, সকালের দিকে একটু অসুবিধা হয়। তো যাই হোক, ভগবানের নাম নিয়ে বেরিয়েছি, কিচ্ছু হবে না আশা করি। তো আরামসে ভালোভাবে পৌঁছে যাব। আমার কাছে মেন হচ্ছে কোনো রাইডিং গিয়ার্স নেই, মোটামুটি যা আছে মোটামুটি ভগবানের নাম করে বেরিয়ে গেছি, কিচ্ছু হবে না আশা রাখি। তো বেরিয়ে যাই। এই রোডটা চলে যাচ্ছে সোজা, হচ্ছে একদম স্ট্রেট গিয়ে ধাক্কা খাবে হচ্ছে বারুইপুর বাইপাস, প্রায় অনেকক্ষণই, প্রায় 12-13 কিলোমিটার মতো এই রাস্তাটা যাবে। তারপর ওখান থেকে বাদিক চলে গেলে হচ্ছে তোমার হচ্ছে বারুইপুর স্টেশন পড়বে। আমরা বারুইপুর স্টেশনের দিকে যাবো না, আমরা ডান দিক ঢুকে যাবো, ডান দিক ঢুকে আমরা সোজা চলে যাবো যে আমতলার দিকে। পুরো মেঘলা ওয়েদার আছে, ভালোই লাগছে। আর রাস্তার চারিদিকে এরকম যদি গাছপালা থাকে না, হেভি লাগছে দেখতে, একদম টপ ক্লাস। আর এইটা কিছুদিন আগে লাগিয়েছি আমি, তোমাদের কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার গাড়িটার কিছু প্রবলেম রয়েছে। তো মোটামুটি এখন গাড়ির প্রবলেমগুলো আমি সলভ করতে পেরেছি, গাড়িটাকে একটু সারাতেও পেরেছি। আর স্যাডেল স্টে টপ টাকগুলো লাগিয়েছি যাতে হচ্ছে লাগেজ ট্যাগেজগুলো বাদ দিয়ে অসুবিধা হয়, যাতে প্লিয়ান হিসাবে কেউ যদি বসে তার যেন অসুবিধা না হয় ব্যাগ ট্যাগ নিয়ে বসতে। আর সামনের দিকে এটা লাগিয়েছি, এই লেখাটা আছে না, এই লেখাটা সামনের দিকে আমি মুভ করেছি। এটা ওদিকে থাকে কিনা বুঝতে পারছি না, আমি এদিকে করেই লাগিয়েছি, ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রায় 4 মাস বাদে ভিডিও করতে বেরিয়েছি। আমি প্রায় অনেক দিন হয়েছে ভিডিও করিনি, ভিডিও অনেক দিন বন্ধ ছিল, কিছু প্রবলেমের জন্য, আমার নিজস্ব কিছু অসুবিধার জন্য ভিডিও করা বন্ধ ছিল। তো আবার আমি আস্তে আস্তে বেরানো স্টার্ট করেছি। আশীর্বাদ করো বা তোমরা অনেক সাপোর্ট করো যাতে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি, ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে সেই ভিডিওর মানে একটু হলেও মজা দিতে পারি, বা একটু হলেও তোমরা যেন আনন্দ পাও বা ইনফরমেশন পাও ভিডিও থেকে। তো সেই আশা রাখছি, আশা করছি তোমরা সাপোর্ট করবে একটু। তো ফাইনালি হচ্ছে আমি একটা পেট্রোল পাম্প পেয়েছি, বেরিয়ে গেছিলাম একটু আগে। তো এখন এখান থেকে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিই। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। এটা ভরবো, 105 টাকা লিটার চলছে। 600 টাকা মেরে দাও, অনলাইন করবো। তো ফাইনালি হচ্ছে 105 টাকা করে লিটার যাচ্ছে এখন, 105 পয়েন্ট কত টাকা জানা হচ্ছে লিটার যাচ্ছে, প্রায় 600 টাকার মতো তেল ভরলাম। তো এখান থেকে হচ্ছে বকখালির ডিস্টেন্স হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে হচ্ছে বকখালির ডিস্টেন্স হচ্ছে 120-22 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো যাই হোক, মোটামুটি 120-22 হলে যদি হয় 240, আর তাছাড়া একটু যদি টুকটাক এদিক ওদিক সাইড সিন করি আরও 30 কিলোমিটার ধরলাম, ওই 250 কিলোমিটার। 40 করে যদি সার্ভিস দেয়, কম করে হচ্ছে 6 লিটার 7 লিটারের মধ্যে
আরামসে হয়ে যাওয়ার কথা। তো মোটামুটি আমি 6 লিটার তেল ভরলাম, দেখা যাক কতক্ষণ মানে কতটা সার্ভিস পাই বা কতটা আর কখন আর তেল ভরতে লাগে। তো এখন ওই পেট্রোল পাম্প থেকে আমি ওই জিপিএস লাগিয়ে নিয়েছি। তো এখন সোজা হচ্ছে 4.3 কিলোমিটার পরে হচ্ছে আমি আমতলা বারাইপুর রোড ধরবো। টাইম এখন হচ্ছে প্রায় 6টা 1 বাজতে চলো। আমি একটু আগে টাইমটা তোমাদের ভুল বলেছিলাম। তো এখন আমি এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো। ওদিকে চলে যাচ্ছে হচ্ছে বারাইপুর রেল স্টেশন, এই দিক দিয়ে চলে গেলে হচ্ছে মানে ওই শাসন রোডের দিকে যাওয়া যায়, মানে ক্যানিং যাওয়া যায়। আমি হচ্ছে সোজা আমতলা রোড ধরে নিলাম। এই আমতলা রোড হয়ে এই হাটুর মোড় কি হুটুগঞ্জ বলে কি একটা জায়গা আছে, ওই ভিতর দিয়ে যদি কোনো শর্টকাট রাস্তা পাই ওখান থেকে বেরিয়ে যাবো, নাহলে হচ্ছে আমতলার জ্যামটা ফেস করতে হবে। তাছাড়া যদি তোমরা যদি হচ্ছে মানে এই দিকটা দিয়ে না আসো, মানে হচ্ছে বারাইপুর বাইপাস দিয়ে যদি তোমরা না আসো, তোমরা হচ্ছে ডাইরেক্ট কলকাতার দিকে আসলে তোমরা ডাইরেক্ট হচ্ছে ধর্মতলা থেকে যে ডায়মন্ড হারবার রোডটা আছে ওই রোড তোমরা ধরতে পারো। কিন্তু ওই রোডে তোমরা যদি যাতায়াত করো ওই রোডে কিন্তু তোমাদের জ্যাম ফেস করতে হবে, ওই রোডে কিন্তু ভালো জ্যাম হয়। তো এখন দেখাচ্ছে হচ্ছে আমি রয়েছি হচ্ছে জুলপিয়া রোডে, একটা ঝিঙ্কিরার রুট দেখাচ্ছে। এখান থেকে 400 মিটার গিয়ে মানে লেফট সাইড দেখাচ্ছে। আমি ভাবছি কাউকে জিজ্ঞাসা করবো ভাবছি। কাকে এই রাস্তাটার নাম কি? এইটা হ্যাঁ, এটা দিয়ে আমতলা ঢোকা যাবে? আমতলা মানে এই বকখালির দিকে যদি যাই এই রোডটা দিলে হবে না? ও আচ্ছা, এইদিকে কিন্তু ম্যাপ তো দেখাচ্ছে এদিকে আমতলা রোড। এই যে একটা অ্যাম্বুলেন্স ঢুকে গেছে। কাকা এদিক দিয়ে বকখালির দিকে ঢোকা যাবে? বকখালি যাওয়া যাবে? হ্যাঁ, এটা ঘুরতে হবে? এটা কি ঘুরতে হবে বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। ও আচ্ছা আচ্ছা, এটা মগেরহাট উস্তি দেখাচ্ছে। চলো ভিতরের রাস্তাটা যেটা দেখাচ্ছে সেটাই জিজ্ঞেস করি, কাউকে জিজ্ঞাসা করি এখানে। ও এইটা দিয়ে আমতলার দিকে ঢোকা যাবে বা ওই বকখালির দিকে যাব আমি? আসলে যাওয়া যাবে না? যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে মেন আমতলা যদি বলি, আমতলা বললে আমাকে হচ্ছে স্ট্রেট রাস্তা দেখাচ্ছিলো ওদিক দিয়ে যদি আমতলা যাওয়া যায়, কিন্তু আমতলার দিকে না গিয়ে যদি বাঁদিকে দিকে ঢুকে গেলাম, এখান দিয়ে বলছে বকখালি ঢোকা যাবে। এটা হচ্ছে এলাকার ভিতরের একটা রাস্তা। তো চলো দেখা যাক কি হয়। আসলে সবসময় যে ম্যাপের ভরসা চলতে হবে তা না, এরকম লোকাল মানুষজন যারা আছে তাদেরকে যত জিজ্ঞাসা করবে তত ভালো। তারাই হচ্ছে এখানকার স্থানীয়, তারাই মোটামুটি ভালো বুঝবে বা তারাই ভালোই জানবে হচ্ছে এখান কীভাবে কত তাড়াতাড়ি সেই সব এলাকায় তোমরা পৌঁছাতে পারবে। সময় হচ্ছে 6টা 48, মানে 6টা 50 বাজতে চললো। আমরা মোটামুটি হচ্ছে 123 কিলোমিটার বাড়ি থেকে দেখাচ্ছিল, এখন হচ্ছে 93 কিলোমিটার বাকি রয়েছে দেখতে পাচ্ছি। তো আপাতত 30 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে নিয়েছি আপাতত, আর এখনও পর্যন্ত দেখাচ্ছে 93 কিলোমিটার। এখান থেকে 2 ঘন্টা 21 মিনিট। সামনে একটা বড় পাঞ্জাব লরি আসছে। এইসব গাড়িগুলো একটু দেখে চালাতে হয়, এইসব গাড়িগুলো প্রচুর রিস্ক, ভয় লাগে আমার খুব। তবে এইসব গাড়ি ড্রাইভাররা খারাপ হয় না, এরা একটা লেন হয়ে গাড়ি চালায়। এবার তুমি যদি তাকে বিরক্ত করো বা তুমি যদি তার সাথে একদম তার গা দিয়ে চলো, লেগে গেলে তো বড় গাড়ি দোষ হবে। মানে ছোটো গাড়ি থাকলেও, ছোটো গাড়ি যদি তুমি নিজেও যদি তোমরা নিজেরা আমরা পাকামো করি, বড় গাড়িরই ম্যাক্সিমাম দোষটাই হয়। তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা হচ্ছে বাই রোড ছাড়া মানে বাইক ছাড়া তোমরা কীভাবে বকখালি আসতে পারো? বকখালি আসার সবথেকে ভালো একটা উপায় হচ্ছে ট্রেনে করে, যেটা হচ্ছে তোমার শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন রয়েছে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন হচ্ছে 25 থেকে 30 টাকার মতো হয়তো ট্রেনে নেয়। ওখান থেকে নামখানা নেমে, নামখানা থেকে আবার টোটো, অটো, বাস সমস্ত কিছু পাওয়া যায় বকখালি যাওয়ার জন্য। তো তোমরা সেইভাবে চলে আসতে পারবে বকখালি। তাছাড়া যদি তোমরা মনে করো ট্রেনে যাবে না, তাহলে হচ্ছে ধর্মতলা থেকে বাস রয়েছে ডাইরেক্ট বকখালি যাওয়ার জন্য। ধর্মতলা থেকে এসি নন এসি দুটোই বাস হচ্ছে বকখালি যায়। ওই 100 টাকা, 120-30 টাকা এরকম সামথিং কিছু নেয়। এসির জন্য হয়তো কিছুটা বেশি নিতে পারে। তো তোমরা ওইভাবে চলে আসতে পারো। তাছাড়া যদি তোমরা কেউ বাইক রাইড করতে ভালোবাসো আমার মতো, বা নিজস্ব যদি বাইক আছে বা গাড়ি আছে, তারা এরকম গুগল ম্যাপের ভরসায়, সাধারণ মানুষের ভরসায় এরকম নিজের ইচ্ছায় এরকম বেরিয়ে যাও, মজা করো, আনন্দ করো, আমি যেরকম যাচ্ছি আমার মতো। তাহলে এইভাবে তোমরা বকখালি পৌঁছে যেতে পারবে। এই জায়গাটা দেখো হচ্ছে কত গাছের গুড়ি, দেখো এখানে মানে কাঠের মিল ঠিল আছে, কাঠ কাটানো হয় এই জায়গাটা। তো সময় হচ্ছে এখন 8:24, আর আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে কাকদ্বীপ বলে একটা জায়গা। কাকদ্বীপ, এরপরে হচ্ছে নামখানার উপর থেকে যেতে হবে বকখালি। এটা হচ্ছে কাকদ্বীপ বাজার, বেশ কনজেস্টেড জায়গা, প্রচুর লোকজন দেখতে পাচ্ছে এখানে, বাজার মতো এলাকা। তো আমরা বাড়ি থেকে প্রায় হচ্ছে 80 কিলোমিটার জার্নি করে ফেলেছি বা 80 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখন হচ্ছে আমাদেরও যেতে 38 কিলোমিটার, বকখালি যেতে হচ্ছে 38 কিলোমিটার বাকি রয়েছে। প্রায় 55 মিনিট, মানে ঘন্টাখানিকের মধ্যে প্রায় পৌঁছে যাওয়ার কথা।
এটা হচ্ছে কাকদ্বীপের এখানে ওখানে, এটা হচ্ছে কাকদ্বীপের এখানে টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এই তো এখান থেকেও মানে বকখালি যায়, দেখাচ্ছে এই জায়গাটা। এই যে কাকদ্বীপ বাজার, এই কাকদ্বীপ কিন্তু এখানকার একটা খুব জনপ্রিয় জায়গা। এখানে প্রচুর ফেরিঘাট, এখানকার মানুষজনরা ম্যাক্সিমাম মৎস্য মানে মাছ টাছ ধরে, ম্যাক্সিমাম ট্রলারের জায়গা আছে। সামনের দিকে যেতে গেলে যেতে যেতে আস্তে আস্তে ট্রলারও দেখতে পেতে পারি, আমার মন বলছে পেতে পারি হয়তো। আর তাছাড়া সামনে রয়েছে হাতানিয়া দোকানিয়া ব্রিজ পড়বে। এই তো আই লাভ কাকদ্বীপ এখানে লেখা রয়েছে। আমাদের রাস্তা যেতে হবে বাদিক, এই রাস্তাটা এরকমই যাচ্ছে, এই কাকদ্বীপ। কিন্তু এখনও দুঃখের বিষয়, এখনও পর্যন্ত সেরকমভাবে কোথাও দাঁড়াতে পারলাম না, সেরকম দাঁড়ানোর জায়গা পাইনি। শুধু রাস্তা দিয়ে একটা জায়গা থেকে কেক কিনেছি, কেকটা কিনে নিয়েছি, শুধু কেকটাই কেনা রয়েছে, এখনও পর্যন্ত খেতে পারিনি। তো বন্ধুরা ফাইনালি হচ্ছে আমরা বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার জার্নি করে এখন চলে এসেছি হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার নাম আমি এক্সাক্ট ঠিক বলতে পারছি না। এখন বাজে হচ্ছে 8:50। আমরা এখন এখান থেকে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে বকখালি ডিস্টেন্স রয়েছে হচ্ছে 28 কিলোমিটার দেখাচ্ছে। প্রায় হচ্ছে 40-45 মিনিটের মধ্যে আরামসে ভালোভাবে পৌঁছে যাওয়ার কথা। তো এখন এখানে একটু ফ্রেশ হয়ে একটু কেক আর জল খাই। এর আগে অনেক জায়গায় দাঁড়ানোর স্কোপ পেয়েছিলাম, কিন্তু দোকান পাচ্ছিলাম, হয়তো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এরকম হচ্ছে। এখন তার আগে হচ্ছে আমি আসার সময় হচ্ছে আমি কেক কিনে নিয়েছি। এখন হচ্ছে এই জায়গাটা একটু বসার জায়গা পেয়েছি, এখানে একটু জল আর কেক খাবো, খেয়ে একটু বসবো, বসে 10 থেকে 15 মিনিট বসবো, গাড়িটা একটু রেস্ট পাবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। সময় হচ্ছে প্রায় 9টা বাজতে চললো। এখানে আমরা 10 থেকে 15 মিনিট মতো দাঁড়ালাম, বেশি সময় নষ্ট করলাম না এখানটায়। কারণ হচ্ছে সামনে হচ্ছে নামখানা রয়েছে, নামখানা নদীর উপর নামখানা সেতু রয়েছে, যেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বলে। ওই ব্রিজে একটু দাঁড়াবো, ওখানে একটু ফটো তুলবো। সেই ফটো হচ্ছে আমার ইনস্টাগ্রামে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। জায়গাটা খুব সুন্দর দেখতে। তো এখানে বেশি আর সময় নষ্ট করলাম না, একটুখানি জল আর কেক খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এখানে দেখো একটা বাইকেরও দোকানও রয়েছে, কোনো সময় যদি কোনো প্রবলেম হয় এইসব জায়গা থেকে তোমরা ঠিক করে নিতে পারবে। তাছাড়া এইসব রাস্তাঘাটে সমস্ত কিছুই রয়েছে। এটা হচ্ছে ন্যাশনাল NH-12। তো রাস্তা বেশি চওড়া না, মানে সিঙ্গেলই একটাই রাস্তা, মানে টু লেন রাস্তা, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে এরকমই। কিন্তু রাস্তা কন্ডিশন খুব একটা খারাপ না, মোটামুটি রাস্তা ভালো। গর্ত সেরকম তো কিছুই নেই। কুস্তির পর থেকে যেটুকু রাস্তা দেখলাম, রাস্তা পুরো এক লেভেলে রয়েছে, সেমই আছে, রাস্তা কোনো খারাপ নেই, রাস্তা ভালো। তাছাড়া মাঝে মাঝে এরকম পেট্রোল পাম্পও তোমরা পেয়ে যাবে, পেট্রোল পাম্পও দেখতে পাচ্ছি ভালোই আছে এখানে, মানে তেল ভরা সেরকম কোনো তোমাদের অসুবিধা হবে না। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, সার্ভিস রোড হচ্ছে বাদিকে, বকখালি হচ্ছে 26 কিলোমিটার, ফেজারগঞ্জ 24 কিলোমিটার। সামনে আগে একটা টোল ব্রিজ পড়বে, এটাই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। আগে হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন আছে বন্ধুরা, এইটাই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। ঠিক নামখানা রেলওয়ে স্টেশন ঠিক ওই পার থেকে একটা রোডও রয়েছে ওখানটায়। ওখান থেকে তোমরা এখানে এসেও তোমরা এখানে টোটো বা অটো এরকম পেয়ে যাবে। বা তাছাড়া হচ্ছে এখানে ধর্মতলা থেকে এখানে বাসগুলো দাঁড়ায় এইসব জায়গায়, এখান থেকে তোমরা বাসে করে বকখালি যেতে পারবে। ওদিকে হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে বকখালি যেতে গেলে নামখানাই হচ্ছে লাস্ট হচ্ছে রেল স্টেশন। তারপর ওখান থেকে নেমে তোমাদের টোটো করে হচ্ছে তোমাকে বকখালি যেতে হবে। এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আমি কত আগে ভিডিওতে দেখতাম যে এরকম লোকে এই নদীর উপর থেকে এরকম নিজের বাইক নিয়ে যাচ্ছে, বা আমি এরকম টোটো করেও দেখেছি যে কত মানুষ এরকম বাইকে যাচ্ছে। কবে যে আমি যাব সেই ভেবেছিলাম। তো আজ আমি ফাইনালি চলে এসেছি হচ্ছে হাতানিয়া দোয়ানিয়ার নদীর উপর, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। ও দারুণ লাগছে জায়গাটা। আর সামনের তো আরও হেভি লাগবে, ভিউ দেখবে সামনের দিকে। দাঁড়াও, এই ব্রিজটা সম্বন্ধে তোমাদের বলি। এই ব্রিজটা 2014 সালে হচ্ছে মানে তৈরি শুরু হচ্ছিল, আর 2019 সালে হচ্ছে মানে 5 বছর পর হচ্ছে এই ব্রিজটা মানে উদ্বোধন হয়। মানে 5 বছর 2019 থেকে এই ব্রিজটা চালু হয়। দাঁড়াও, এখানে একটু দাঁড়াই। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ হচ্ছে এই ব্রিজটা, মানে এই ব্রিজটা হচ্ছে পুরো দীর্ঘ 3.5 কিলোমিটার রাস্তা। আর এখানে দেখো কত ট্রলার, ওই পারটা প্রচুর ট্রলার রয়েছে ওখানটা, কিন্তু এদিক দিয়ে যাওয়াটাই হচ্ছে রিস্ক, দেখি পারলে যাব। এই হচ্ছে বন্ধুরা হাতানিয়া দোয়ানিয়া নদী। এই দেখো কত বড় নদীটা, ভালোই কিন্তু চওড়া, এখান থেকে মনে হচ্ছে এরকম। আর ওই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছ না, ওই লঞ্চগুলো কিন্তু বেশ বড়, দেখে মনে হচ্ছে না কত ছোট, কিন্তু তোমরা সামনে যদি দাও কাছ থেকে তাহলে দেখতে পাবে বেশ বড়। বাবা বিশাল গভীরতা,
প্রচুর, মানে দেখতে হেভি লাগে। ওদিকে অনেক দাদারা দেখতে পাচ্ছে ওখানে ফটো ভিডিও করছে, হেভি সুন্দর লাগছে দেখতে। এই যদি ব্রিজটা যদি না থাকতো তো এটা দিয়ে, তাহলে আগেকার দিনে মানুষরা, মানে আগেকার যারা এখানকার বাসিন্দা বা আগেকার যারা এখানে ঘুরতে আসতো, তারা হচ্ছে এই নদী হয়ে নদীটা তাকে পারাপার করতে হতো, করে তারপরে বিভিন্ন জায়গায় বকখালি হোক বিভিন্ন জায়গায় তাদেরকে ঘুরতে যেতে লাগতো। তো এখন এখান থেকে উঠে পড়ি। বাবারে, ও তো এখন ফাইনালি হচ্ছে বেরিয়ে পড়লাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ থেকে। তো ওদিকে সূর্য দেবতা উঠে পড়েছে আকাশে, তার প্রকোপ মানে বোঝা যাচ্ছে ভালোভাবে, ভালোই গরম লাগছে এখন আস্তে আস্তে যখন বেলা বাড়ছে। তো এখন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে এবার সোজা চলে যাবো ডাইরেক্ট বকখালি। NH 117 বকখালি হচ্ছে 24 কিলোমিটার। আমরা যাব হচ্ছে সার্ভিস লেন দিয়ে ঠিক বেরিয়ে যাব, আমাদের বাইকের কোনো টোল লাগবে না। ও সাবাস, জিও জিও জিও। ও জিও। এখানে দেখাচ্ছে হচ্ছে বকখালি হচ্ছে 24 কিলোমিটার, ফেজারগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার। ফেজারগঞ্জও আমরা যাব। ফেজারগঞ্জে একটা ট্যুরিস্ট স্পট, ফেজারগঞ্জে খুব ভালো সুন্দর দেখার জিনিস আছে, মানে মৎস্য, মানে যারা মাছ টাছ চাষ করে বা মাছ ধরে, তারা ওখানে এসে মানে মাছ টাছ নিয়ে আসে ওখান থেকে কলকাতার শহর বা বিভিন্ন জায়গায় সেই সব মাছগুলো চলে যায়, এই হচ্ছে তার ব্যাপার। তো তাছাড়া তোমাদের বলি, তোমরা যদি এদিকে আসো, নামখানার দিকে আসো না, এদিকে কিন্তু বকখালি ছাড়াও অনেক ভালো ভালো ঘোরার জায়গা রয়েছে। এখানে রয়েছে মৌসুমী আইল্যান্ড রয়েছে, লালগঞ্জ সি বিচ রয়েছে। ওই দেখো বাঘের বাচ্চা আসছে। দেখো বন্ধুরা, এখানটায় বললাম না চারিদিকে পুলিশের চেক করছে, এখানটায় দেখো পুলিশের এরকম চেকিং করছে। এখানে আমাকে বললো হচ্ছে লাইসেন্স দেখাতে বললো, আর গাড়ির কাগজপত্র বললো, কিন্তু আমার তো গাড়ির কাগজপত্র আমি ডাইরেক্ট বার করিনি, আর লাইসেন্সও শর্ট করে সবসময় তোমরা দেবে না। এই দেখো আমি হচ্ছে এখানে ফটো তুলে রেখে দিয়েছিলাম, আমার ফটো তুলে রেখেছি, সেটাই দেখালাম, দেখে তারপরে বললো ঠিক আছে যাও। সবারই মোটামুটি এরকম চেক করছে, এখানে অনেকেই আসছে। তো মোটামুটি দেখতে পারলাম সবারই চেক করছে এরকম, আমারও চেক করলো, সমস্ত কিছু কাগজপত্র ওকে, তো আমাকে ছেড়ে দিল। তো তোমাদের আমি একটাই কথা বলবো, সবসময় তোমরা যখন রাস্তায় বেরাবে অবশ্যই হচ্ছে লাইসেন্স ক্যারি করবে, হেলমেট তো অবশ্যই পরবে, আর গাড়ির পেপারস যেন সবসময় ওকে থাকে। আর গাড়ি যদি নিজের নামে হয় সেটা তো সবথেকে খুব ভালো, আর যদি তোমার যদি নিজের নাম না হয়, কারোর কাকা জ্যাঠা বা বাবার কারো যদি গাড়ি নিয়ে আসো, তাহলে সবসময় একটা অথরাইজ করে রাখবে, যাতে তার পরিবর্তে যাতে তুমিও সেই গাড়ি চালাতে পারবে। তো আমি পুলিশের আমাকে নর্মাল যেগুলো যেগুলো দেখলো সেইগুলো আমি অবশ্যই দেখিয়ে দিলাম, তো পুলিশ ছেড়ে দিল, কোনো অসুবিধা নেই। সুতরাং এরকম হয়, এরকম পুলিশ ধরে মাঝে মাঝে চেকিং করে, সামনে যেহেতু ভোট রয়েছে তো তাতে কোনো অসুবিধা নেই। আমার যদি গাড়ির সমস্ত কিছু পেপারস ওকে থাকে তো পুলিশ আমাকে কেউ কিছু করতে পারবে না। আর এখানে হচ্ছে স্পিড মিটার ম্যাক্সিমাম জায়গায় কিছু জায়গায় বসানো রয়েছে 30, কোনো জায়গায় 60 রয়েছে। তো এবার 45, 50 এরকম দেখে বুঝে যদি একটু তোমরা চালাও, আমার মনে হয় না পুলিশের ঝামেলায় তোমরা পড়বে। তো এখন মোটামুটি আমরা পৌঁছে গেছি বলতে গেলে, মানে এখন 12 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, 12 কিলোমিটার প্রায় আধ ঘন্টাও লাগবে না, ভালোভাবে পৌঁছে যাব। আর এখন ওয়েদার কন্ডিশন বলতে গেলে কিন্তু পুরো মেঘলা ওয়েদার। কাল পরশু মানে গত দুদিন আগে হচ্ছে ভালো গরম ছিল, মানে টেম্পারেচার 37-38 ডিগ্রি আমাদের কলকাতার দিকে ছিল, এই দিকটা জানি না কতটা ছিল, কিন্তু এখন এখানে দেখে মনে হচ্ছে ওয়েদার মেঘলা আছে, হয়তো বৃষ্টি হতে পারে বিকালের দিকে, মন বলছে ওদিকটা পুরো মেঘলা পুরো ওয়েদার দেখতে পাচ্ছি। তো এরকম ওয়েদারে গাড়ি চালাতে কিন্তু সেরকম কোনো কষ্টই হলো না, একদিকে মনে হচ্ছে ভালোই লাগছে। হচ্ছে বকখালি ফেমাস হচ্ছে সেই জাহাজ বাড়ি, এই দেখো হোটেল সুন্দরম, এটাকেই জাহাজ বাড়ি বলে। দেখো হেভি লাগছে দেখতে, হেভি লাগে দেখতে, অনেকে এখানে থাকে, তবে এইগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ আছে। এখানে অনেক হোটেল রয়েছে, তবে সামনের দিকে যাই আস্তে আস্তে, সামনের মোড়টাই মনে হচ্ছে ওটাই হচ্ছে মেন। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি বকখালি। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, এখানে রাখা রয়েছে বোর্ড দেওয়া রয়েছে, সাইনবোর্ড দেওয়া রয়েছে বকখালি বাস স্ট্যান্ড। আর এখানে এরকম অনেক হোটেল তোমরা দেখতে পাবে, অনেক হোটেল আছে। এইটা হচ্ছে বকখালি মেন বাস স্ট্যান্ড, কলকাতা থেকে ধর্মতলার বাসটা যেখান থেকে ছাড়ে এখানে এসে ছাড়ে। এই হচ্ছে মেন মোড়, আর এই দিকটা হচ্ছে তোমাদের সমুদ্র। তোমরা যদি এই দিকটার দিকে যাও, এদিকটা হচ্ছে সমুদ্র,
এবার এখানে মেন কাজ হচ্ছে একটা হোটেল দেখতে হবে। এখন ভাবছি সমুদ্রে যাব না, একটু পরে স্নান করার জন্য একটু ফ্রেশ হই, গিয়ে গাড়ি ঠাড়ি রাখি, একটু ফ্রেশ হই, মেরে চাকে হোটেলটা খুঁজি, ঘুরে তারপরে হচ্ছে সমুদ্রের দিকে যাব। এখন এখান থেকে চলো গাড়িটা ঘুরিয়ে নিই, এখন একটা হোটেল দেখি। মানে পিছনের দিকে গেলে হোটেল, এখানে অনেক খাবারও দোকান রয়েছে। এখানে দেখো ডিম টোস্ট তৈরি হচ্ছে, খাবার দোকান রয়েছে, গাড়ি ঠাড়ি সমস্ত কিছু আছে। এই জায়গাটা খুব জমজমের জায়গা একটা। এই দেখো এটা হচ্ছে হোটেল বনশ্রী, এটা খুব ফেমাস একটা হোটেল। তো এখন দেখি একটা হোটেল দেখতে হবে। ফাইনালি এদিক ওদিক ঘুরে একটা হোটেল পেয়েছি। এছাড়া তাছাড়া তার আগে হচ্ছে অনেক কটা রুম দেখলাম, হোটেল দেখলাম। তাছাড়া কিছু কিছু রুমগুলো ম্যাক্সিমাম পছন্দ হলো না। মানে বকখালি হোটেল দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে হোটেল হচ্ছে নোংরা, মানে ভাড়াটা ঠিক নিচ্ছে কিন্তু হোটেল সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, তোমরা আসলে তোমরা রুম এখানে দেখে নেবে। তো আমি হচ্ছে আপাতত এখন একটা হোটেলে এসেছি, সেই হোটেলটার নাম হচ্ছে ইন্দু আবাসন হোমস্টে, বকখালি ইন্দু আবাসন হোমস্টে, হোটেল পার্বতীর ঠিক উল্টো দিকে। এই রুমটা আমাদের কাছে 530 টাকা চেয়েছিলো, আমি বললাম হচ্ছে কমিয়ে টমিয়ে 450 টাকা করেছে। আর 30 টাকা বললো যে কি একটা এক্সট্রা কি চার্জ দিতে হয়, তার জন্য 30 টাকা, মানে টোটাল হচ্ছে 480 টাকা নিচ্ছে। এই হচ্ছে রুমের কন্ডিশনটা তোমাদের একবার দেখাই। এরকম টাইপের একটা বেড রয়েছে, ওদিকে একটা জানলা রয়েছে, ওই পারটার ব্যালকনি টাইপের, এরকম একটা ছোটো জানলা রয়েছে, ছোটো একটা টি টেবিল টাইপের রয়েছে, একটা চেয়ার রয়েছে, তাছাড়া রয়েছে এখানে একটা মিরর রয়েছে, অ্যাটাচ এরকম বাথরুম রয়েছে। বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। এই হচ্ছে বাথরুমের অবস্থা, বালতি মগ শাওয়ার সমস্ত কিছু রয়েছে। এখানে হচ্ছে অনেক রুমও রয়েছে, এখানটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, এই দেখো এই হচ্ছে ব্যালকনি আছে, এখানে একটা জানলা রয়েছে, বেড সাইড জানলা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে দেখো অনেকে গাড়ি ঠাড়ি রেখেছে। আমি আমার গাড়িটাকে ঠিক এই জায়গাটা রেখে দিয়েছি, পার্কিং করেছি। তো এই হোটেলটায় হচ্ছে আজকে আমরা থাকবো, মানে একদিনের জন্য নিয়েছি। আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 450 টাকা, 550 টাকা, 530 টাকা বলেছিল। আমি বললাম হচ্ছে কমাতে 450 টাকা নিয়েছে। তো মোটামুটি ভালো, তো কোনো অসুবিধা নয়। মোটামুটি একটা দিন তো থাকবো, সেরকম তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকের এই জার্নিটা, আজকের এই রাইডটা, আজকের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়া আরও পরবর্তী অনেক বকখালির ভিডিও আসছে। এরপর যাবো হচ্ছে আমরা সমুদ্রে স্নান করতে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ঠিক এই পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা।